ঐতিহ্যের আলপনায় পৌষের আঘ্রাণ, লঙ্কামুড়ার আঙ্গিনায় পিঠে পুলির শাশ্বত উৎসবে মেতে উঠেছে এই গ্রামের প্রতিটি ঘরের মা বোনেরা। গ্রাম বাংলার সে চিরাচেরা ঐতিহ্যের আলপনা, পিঠে পুলি আর নগর কীর্তনের মূর্ছনায় লঙ্কামুড়া আজ এক অনন্য রূপকথা। হেমন্তের বিদায় আর কনকনে শীতের আমেজ, গায়ে মেখে বাংলার জনজীবনে আজ উৎসবের সুর। পৌষের শেষ বেলা মানেই বাঙালির প্রাণের পৌষ সংক্রান্তি। আধুনিকতার চাকচিক্য আর যান্ত্রিকতার চাপে শহরে জীবনের যখন উৎসবের রং কিছুটা ফিকে, ঠিক তখনই আগরতলা শহর সংলগ্ন লঙ্কামুড়া গ্রাম যেন এক টুকরো জীবন্ত ইতিহাস। এখানে প্রথা ভাঙ্গেনি, বরং শিকড়ের টান আরো মজবুত হয়েছে। গ্রাম বাংলার সেই চিরচেনা ঐতিহ্যের আলপনা, পিঠে পুলি আর নগর কীর্তনের মূর্ছনায় লঙ্কামুড়া আজ এক অনন্য রূপকথা। লঙ্কামুড়ার প্রতিটি বাড়ির উঠোন এখন একটি ক্যানভাস। ভোর হতেই গ্রামের মহিলারা ব্যস্ত হয়ে পড়েন রং তুলি ও পিটুলি গোলা চালের গুঁড়োই আঙ্গুলের জাদু দেখাতে। সেই প্রাচীন রীতি মেনে প্রতিটি বাড়ির উঠানে ফুটে উঠছে পদ্ম পাপড়ি, ধানের ছড়া আর লক্ষ্মীর পায়ের ছাপ। এই আলপনা কেবল একঘেয়ে কোনো নকশা নয়, এটি সমৃদ্ধি আর মঙ্গলের প্রতীক। মাটির সোদা গন্ধে আর শ্বেত শুভ্র আলপনার কারুকার্যে লঙ্কামুড়ার প্রতিটি ঘর যেন একটি শিল্পকলা প্রদর্শনী। বয়স্কদের হাত ধরে নতুন প্রজন্ম আজ এই শিল্পের উত্তরাধিকারী হচ্ছে, যা এক বিরল দৃশ্য। সংক্রান্তির মূল আকর্ষণ হলো পিঠে পুলি। লঙ্কামুড়ার ঘরে ঘরে ঢেকির শব্দ এখন কম শোনা গেলেও চালের গুঁড়োর সুবাদে চারপাশ মম করছে। মহিলারা ব্যস্ত পাটি সাপটা, দুধ পুলি, গোকুল পিঠে আর ভাপা পিঠে প্রস্তুতিতে। নতুন গুড়ের মিষ্টি গন্ধে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। এই পিঠে তৈরির মধ্যে লুকিয়ে আছে মা ঠাকুরমাদের হাতের ভালোবাসা আর ধৈর্য। শহরের হিমঘরের মিষ্টির ভিড়ে লঙ্কামুড়ার মাটির উনুনের তৈরি এই পিঠে পুলি আজও নিজের স্বতন্ত্র স্বাদে ও গন্ধে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এটি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা পরিবারকে একত্রিত করে। লঙ্কামুড়া সংক্রান্তির আরেকটি অন্যতম প্রধান অঙ্গ হলো নগর কীর্তন। আলপনা সজ্জিত উঠোনে যখন কীর্তনের দল খোল করতাল নিয়ে উপস্থিত হন, তখন এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। নাম সংকীর্তনের মধ্য দিয়ে তারা বাড়ি বাড়ি ঘুরে অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করেন। এই পরম্পরা আজও ধরে রেখেছে লঙ্কামুড়াবাসী। আধুনিক বাদ্যযন্ত্রের কোলাহল নয়, বরং ভক্তিভরে গাওয়া এই কীর্তনের সুর লঙ্কামুড়ার বাতাসকে করে তোলে সুমধুর ও স্নিগ্ধ। এই সংঘবদ্ধতা প্রমাণ করে যে সামাজিক সম্প্রীতির মেলবন্ধন আজও এই গ্রামে অম্লিন। এখানে পিঠাপুলি মেলা কাজ চলছে। এখানে এই পিঠাপুলি পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা মেলা হয়। আজকে দীর্ঘ 4 বছর প্রতি বাড়ি বাড়িতে আলপনা হয়। বিভিন্ন গাছ থেকে লোক আসে এখানে দেখে। বাড়ি বাড়ি আলপনা হচ্ছে, হচ্ছে এখানে। প্রতিটা স্টলই পিঠাপুলি থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কেনাকাটা করে পিঠা টিঠা খায়। পিঠে পুলি উৎসবের ঐতিহ্যের এই ধারাকে আরো বেগবান করতে প্রতি বছর নিয়ে এবারও এগিয়ে এসেছে ত্রিপুরা সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, আগরতলা পৌর নিগম এবং সংস্কার ভারতের ত্রিপুরা প্রান্তর যৌথ উদ্যোগে আগামী 13 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী আলপনা ও পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছে। সরকারের এই প্রয়াস যেন লঙ্কামুড়ার মতো গ্রামগুলোর ঐতিহ্যকে বিশ্বের দরবারে আরো বেশি পরিচিতি দিচ্ছে। আধুনিক সময়ে দাঁড়িয়ে এই ধরনের সরকারি উদ্যোগ আমাদের লোক সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার এক প্রশংসনীয় পদক্ষেপ। পৌষ সংক্রান্তি মানে কেবল ক্যালেন্ডারে একটি তারিখ নয়, এটি বাঙালির অস্তিত্বের শিকড়। লঙ্কামুড়ার এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই এগিয়ে যাই না কেন, আমাদের প্রাণের শান্তি লুকিয়ে আছে সেই উঠোনের আলপনায় আর পিঠের গন্ধে। ঐতিহ্যের এই ধারা বয়ে চলো প্রজন্ম থেকে প্রজন্মে। লঙ্কামুড়ার প্রতিটি আঙ্গিনায় ভরে উঠুক আনন্দের আলপনা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।